সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। হঠাৎ পাকিস্তান কর্তৃক ভারতীয় বিমান ভূপাতিত করা, এর ফলে সৃষ্ট বড় হুমকি। জানাবো এই সম্পর্কে পুরো বিস্তারিত। ভারতীয় বিমান নামিয়ে আবারও বড় হুমকি পাকিস্তানের। 2025 সালের দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিবেশ নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে যখন পাকিস্তান তখন দাবি করে তাদের আকাশ সীমানা লঙ্ঘন করায় একটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। যদিও ভারত সরকার প্রাথমিকভাবে এই ঘটনাকে প্ররোচনামূলক মিথ্যা প্রচারণা হিসেবেই উল্লেখ করে, পরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে আংশিক সত্যতা প্রকাশ পায়। এই ঘটনাটি দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও সংকটাপন্ন করে তোলে এবং যুদ্ধের সম্ভাবনা নতুন করে উত্থাপন করে। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি অনুযায়ী 2025 সালের মার্চ মাসে ভারতীয় একটি সুখোই 30 যুদ্ধ বিমান বেলুস্তান সীমান্তের কাছে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করে। পাকিস্তান তাৎক্ষণিকভাবে ফাইটার জেট পাঠিয়ে সতর্কতা জারি করে এবং একটি মিসাইল হামলার মাধ্যমে বিমানটি ভূপাতিত করে বলে জানায়। পাকিস্তান আরও দাবি করে যে পাইলটদের একজনকে আটক করা হয়েছে এবং তাকে আন্তর্জাতিক আইন অনুসারে আচরণ করা হবে। ভারত এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বলে তার বিমান আন্তর্জাতিক আকাশসীমা নিয়মিতই টহল দিচ্ছে এবং পাকিস্তান ইচ্ছাকৃতভাবে বিমানটি গুলি করে যুদ্ধের উস্কানি দিচ্ছে। ভারতের পক্ষ থেকে বিমান ভূপাতিতের প্রমাণ নিয়ে প্রশ্ন তোলা হয় এবং বলা হয় পাকিস্তানের এই দাবি প্রমাণের ঘাটতি রয়েছে। এই ঘটনার পরপরই ভারতীয় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতায় চলে যায়। সীমান্তের অতিরিক্ত সেনা মোতায়েন, বিমান ঘাঁটিগুলোতে প্রস্তুতি বৃদ্ধি এবং কাশ্মীরের নিয়ন্ত্রণ রাখার নজরদারি তৎপরতা বৃদ্ধি পায়। অপরদিকে পাকিস্তানও তার সীমান্ত সুরক্ষায় উচ্চ সতর্কতা আরোপ করে। দুদেশের মধ্যেই গণমাধ্যমের পরিস্থিতি নিয়ে প্রচার এবং প্রচারণা ও জাতীয়তাবাদী উস্কানি ব্যাপকভাবে শুরু হয়, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে। বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরব উভয় দেশকে সংযোগ থাকার আহ্বান জানায়। আমেরিকা সতর্ক করে দেয়, দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে এই ধরনের উত্তেজনা গোটা অঞ্চলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ভারত ও পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর রাষ্ট্র। অতীতেও যেমন 2017 সালের বালাকোট এয়ার স্ট্রাইকের সময় যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হয়েছিল, ঠিক তেমনি 2025 সালের এই বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও নাজুক করে তোলে। যদি পরিস্থিতি সামাল দেওয়া না হয় তবে তা সরাসরি সামরিক সংঘর্ষে পরিণত হবে। বিশ্লেষকদের মতে ভারত চাইলেই প্রতিষেধকমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে, যেমন সার্জিক্যাল স্ট্রাইক, সাইবার হামলা, বিমান ঘাঁটিতে নিশানা। তবে পাকিস্তানও প্রতি উত্তর দিতে প্রস্তুত। এই রকম টিট ফর ট্যাট যুদ্ধনীতি দুই দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। এই ঘটনার পর ভারত পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক আরও অবনতির দিকে যায়। দুই দেশের হাই কমিশনারদের তলব করে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়। বিদ্যমান রাজনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরাম সন্ত্রাসবাদের অভিযোগ আরও জোরালোভাবে তোলা হয়। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধের সংখ্যা দুই দেশের শেয়ার বাজার, বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রভাব ফেলে। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা দক্ষিণ এশিয়ার অস্থিরতা দেখে পুঁজি সরিয়ে নিতে শুরু করে, যা বিশেষ করে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতির ওপর চরম চাপ সৃষ্টি করবে। পাকিস্তান কর্তৃক ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি কেবল একটি সামরিক ঘটনার চেয়েও বেশি। এটি একটি কূটনৈতিক ও নিরাপত্তাজনিত সংকেত, যা গোটা দক্ষিণ এশিয়াকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। এই ঘটনাটি প্রমাণ করে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যদি দৃঢ় সংলাপ ও বিশ্বাসের সম্পর্ক না থাকে তবে সামান্য একটি ঘটনা থেকেও সম্পূর্ণ যুদ্ধের সূত্রপাত হতে পারে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দুই দেশকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং আঞ্চলিক শান্তি রক্ষার মধ্যস্থতার পথ খোলা রাখা। অন্যথায় পরবর্তী সংঘর্ষ হয়তো আর নিয়ন্ত্রণে রাখা যাবে না। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।